হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটি দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিক টেট পাসকারীদের টেট পাস সার্টিফিকেট প্রদানের নির্দেশ কলকাতা হাইকোর্টের। নির্দেশ দিলেন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা। এই মামলার শুনানির সম্পূর্ণ বাংলায় ব্যাখ্যা আমরা করে নেব। কি কি কথোপকথন হয়েছে, কি কি দাবি জানিয়েছে পিটিশনাররা, কে কি কথোপকথন করেছেন এই কোর্ট রুমের মধ্যে, সিবিআইয়ের সঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদের তুমুল বিবাদ বাঁধলো এবং কি নিয়ে তুমুল বিবাদ বাঁধলো সে বিষয়ে আমরা জানবো। কি কি নির্দেশ মাননীয় বিচারপতি তিনি দিয়েছেন, কারা কারা টেট পাস সার্টিফিকেট পেতে চলেছেন তা বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো প্রাথমিক টেট 2014 টেট পাস সার্টিফিকেট সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি মামলা 29শে জুলাই 2024 তারিখে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি গুরুত্বপূর্ণ শুনানি করিয়েছেন। সেখানে পিটিশনারদের পক্ষ থেকে কথা বলছিলেন সুদীপ্ত দাশগুপ্ত মহাশয়, অন্যদিকে সিবিআইয়ের পক্ষ থেকে কথা বলছিলেন মিস্টার ত্রিবেদী মহাশয় এবং অন্যদিকে প্রাথমিক শিক্ষা পর্ষদের হয়ে কথা বলছিলেন রাতুল বিশ্বাস মহাশয়। তো এদিন প্রাথমিক টেট পাস সার্টিফিকেট সংক্রান্ত মামলাগুলোর মধ্যে টোটাল 3টি মামলা পরপর সিরিয়ালে লিস্টেড হয়েছিল এবং সেগুলো পরপরই শুনানি করিয়েছেন মাননীয় বিচারপতি। তো তার মধ্য থেকে সেকেন্ড যে মামলা, সেই মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং সিবিআইয়ের সঙ্গে একটু বাদ বিতরণটা হয়েছিল। তো পিটিশনারদের দাবি মতো প্রথম যে মামলাটি লিস্টেড ছিল সেই মামলায় পিটিশনাররা টেট পাস সার্টিফিকেট পাননি। তো সেই তথ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে আছে কিনা সে বিষয়টা রাতুল বিশ্বাস তেনারা খতিয়ে দেখেছেন এবং সেই দুজন ক্যান্ডিডেট, দুজন পিটিশনার সেখানে ছিলেন। তো সেই দুজন ক্যান্ডিডেটের টেট পাস সার্টিফিকেট দিতে কোনো রকম আপত্তি আছে কিনা সে বিষয়ে প্রশ্নচিহ্ন করেছিলেন মাননীয় বিচারপতি। তো সে বিষয়ে মিস্টার রাতুল বিশ্বাস তিনি জানান, এই দুজনের ক্যান্ডিডেটের সমস্ত তথ্য আমাদের কাছে রয়েছে, সুতরাং এই দুজন ক্যান্ডিডেটের তাদের টেট পাস সার্টিফিকেট প্রদান করতে আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু বিপত্তিবাদের সেকেন্ড যে মামলাটি রয়েছিল সেই মামলার শুনানির সময়, তো প্রথম মামলাটিতে টোটাল 23 জন পিটিশনার রয়েছেন, তো তাদের ডেটা অ্যাভেলেবেল রয়েছে। তো মাননীয় বিচারপতি প্রশ্ন করেন যে ডেটা ফর হোয়াট, আপনাদের কাছে কি অ্যাভেলেবেল রয়েছে? তো রাতুল বিশ্বাস তিনি জানান যে ব্রেকআপ মার্কস, সমস্ত অল ডিটেলস, ডিজিটাল যে ওএমআর শিট সমস্ত তাদের কাছে রয়েছে। যদিও সেই সময় সুদীপ্ত দাশগুপ্ত তিনি বলেন যে মাই লর্ড, যে আমাদের কাছে অলরেডি আমরা আরটিআই করে ওএমআর শিটের ফটোকপি আমরা কালেক্ট করে নিয়েছিলাম, সেটা আমরা প্রাথমিক শিক্ষা পর্ষদকে সরবরাহ করে দেবো, সাপ্লাই করে দেবো। তো প্রথম মামলাটিতে সার্টিফিকেট প্রদানের জন্য 3 সপ্তাহ সময় চেয়ে নিয়েছিলেন রাতুল বিশ্বাস, কিন্তু মাননীয় বিচারপতি তিনি বলেন 3 সপ্তাহ। তো তখন রাতুল বিশ্বাস বলেন যে ঠিক আছে, আমি 2 সপ্তাহের মধ্যে করে দিচ্ছি। অর্থাৎ প্রথম মামলার 23 জন যারা পিটিশনার রয়েছেন তাদের প্রত্যেকের আগামী 2 সপ্তাহের মধ্যে তাদের টেট পাস সার্টিফিকেট তারা পেয়ে যাবেন। তো বিচারপতি প্রশ্ন করেন যে সার্টিফিকেট অনলাইন দেবেন নাকি হার্ড কপি দেবে? সুদীপ্ত দাশগুপ্ত বলে যে হার্ড কপি দেবে। তো পর্ষদের লয়ার রাতুল বিশ্বাস তিনি বলেন নো মাই লর্ড, এটা আমরা অনলাইন সমস্ত সার্টিফিকেট অনলাইনে ইস্যু করেছি, এটা তারাও অনলাইনে পাবেন। অন্তত পিটিশনারদের একবার করে ইনফর্ম করে রাখবেন যে তারা যাতে করে এসে এই সমস্ত সার্টিফিকেট গুলো তারা কালেক্ট করতে পারে বা অনলাইন দিলে তাদেরকে যেন সেরকমভাবে ইনফর্ম করা হয়। তো প্রথম মামলাটি 13 তারিখ অগস্টের 13 তারিখ শুনানির জন্য লিস্টেড করে দিয়েছেন মাননীয় বিচারপতি। তো সেকেন্ড যে দুটি মামলা ছিল, সেকেন্ড এবং থার্ড, এই দুটি মামলা ঠিক একই গ্রাউন্ডে সুদীপ্ত দাশগুপ্ত সেটা মনে করিয়ে দেন। রাতুল বিশ্বাস তিনি বলেন যে এই সেকেন্ড এবং থার্ড যে মামলা, এই দুটি মামলার তাদের যে ডেটা, সেই ডেটা তাদের কাছে অ্যাভেলেবেল নেই। তো মামলাটা কোন গ্রাউন্ডে রয়েছে সেটা সুদীপ্ত দাশগুপ্ত এই সময় প্রেজেন্ট করেন। তিনি বলেন যে আমরা 2014 সালে প্রাথমিক টেটে তারা বসেছিল, তো তারা সেই সময় টেট পাস করতে পারেনি, তো তার ফলে তারা আরটিআই অ্যাপ্লাই করেছিল। সেই আরটিআই অ্যাপ্লাই করার পর তারা প্রশ্নভুল মামলার সঙ্গে যুক্ত হয় এবং সেই প্রশ্নভুল মামলায় তারা 6 মার্কস পায় এবং 6 মার্কস পাওয়ার পর তারা টেট পাস করে। এবং এই সমস্ত পিটিশনাররা তারা 2021 সালের রিক্রুটমেন্ট প্রসেসে অর্থাৎ 16,500 রিক্রুটমেন্ট প্রসেসে তারা চাকরিও পেয়ে গেছে, কিন্তু তারা এখনো পর্যন্ত টেট পাস সার্টিফিকেট হাতে পায়নি। তো বিচারপতি বলেন এতদিন কেন টেট পাস সার্টিফিকেট ইস্যু করেননি? আপনারা তাদেরকে চাকরি দিয়ে দিলেন, তাদেরকে ঘোষণা করলেন টেট পাস তারা, অথচ সার্টিফিকেট ইস্যু করছেন না, ব্যাপারটা কি? রাতুল বিশ্বাস বলেন যে এই 6 মার্কস পাওয়া যে সমস্ত ক্যান্ডিডেট তাদের প্রত্যেকের ক্ষেত্রে এটা ঘটেছে, কেননা তাদের সমস্ত ডেটা আমাদের কাছে এই মুহূর্তে নেই। তাহলে আপনারা কিভাবে তাদেরকে এই টেট পাস কোয়ালিফাইড ক্যান্ডিডেট হিসেবে ট্রিট করছেন? রাতুল বিশ্বাস বলেন যে যখন তাদের টেট পাস হিসেবে ঘোষণা করা হয় তখন আমরা আর টেট পাস সার্টিফিকেট ইস্যু করছিলাম না, তখন সমস্ত প্রসেসটা কমপ্লিট হয়ে গিয়েছিল। বিচারপতি বলেন নাও ইউ হ্যাভ ইস্যুড। তো রাতুল বিশ্বাস তিনি ডিটেলসে একটু বলার চেষ্টা করছিলেন যে টোটাল 5টা সাবজেক্ট রয়েছে এই টেট পরীক্ষার মধ্যে, তো সেখানে প্রত্যেক ক্যান্ডিডেট কোন সাবজেক্টে কত মার্কস পেয়েছে সেই ডেটাগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল নয়। তো বিচারপতি বলেন যে আমরা ডিটেলসে কেন যাব? ক্যান্ডিডেট টেট পাস করেছে, টেট পাস সার্টিফিকেট তাকে দিতে হবে, আমরা ডিটেলসের ভিতরে এত কিছু ঢুকবো না। রাতুল বিশ্বাস বলেন যে আমরা ডিনাই করছি না যে তাদের টেট পাস সার্টিফিকেট দেবো না। যদি এই ক্যান্ডিডেটদের টেট পাস সার্টিফিকেট ইস্যু করতে হয় তাহলে আমাদেরকে ডেটা প্রয়োজন রয়েছে, যে ডেটা আমাদের কাছে অ্যাভেলেবেল নেই। এই সময় সিবিআই পক্ষ থেকে একজন কথা বলছিলেন, তিনি বলেন, তিনি একটা চালান দেখে বলেন যে মাই লর্ড, 1 এপ্রিল 2023 তারিখে প্রাথমিক শিক্ষা পর্ষদকে একটা চালান তাদেরকে দেওয়া হয়েছিল, যে সমস্ত ডেটা তাদেরকে হ্যান্ড ওভার করে দেওয়া হয়েছে। বিচারপতি বলেন যে আপনারা কি শিওর যে এই পিটিশনাররা টেট কোয়ালিফাইড?
রাতুল বিশ্বাস বলেন মাই লর্ড এরা অলরেডি ইন সার্ভিস অবস্থা রয়েছে। তো বিচারপতি বলেন যে আপনি কি করে জানলেন যে এই ক্যান্ডিডেটরা অ্যাকচুয়াল টেট পাস করেছে এবং তারা অ্যাকচুয়াল প্রপার ক্যান্ডিডেট? রাতুল বিশ্বাস বলেন যে আপনার গেটিং এই 6 মার্কস, এদেরকে প্রত্যেককে 6 মার্কস দেওয়ার পর তারা টেট পাস করেছে। তো তিনি ডিটেলসে বলার চেষ্টা করেন। তো মাননীয় বিচারপতি ডিটেলসে শুনতে চাননি। তো রাতুল বিশ্বাস বলে যে আমাদের কাছে অলরেডি ডেটা নেই, যে আমাদের কাছে কোনো ডেটা নেই। তো অমৃতা সিনহা ম্যাম তিনি বলেন যে সিবিআই তাহলে আপনাদেরকে ডেটা প্রোভাইড করে দেবে। তো তখন সিবিআই লয়ার তিনি একটা বিষয় ক্ল্যারিফাই করার চেষ্টা করেন। সিবিআই লয়ার তিনি আরো বলেন যে মাই লর্ড আমরা কোনো তথ্য প্রাথমিক শিক্ষা পর্ষদকে হ্যান্ড ওভার করিনি। 2023 সালে একটি চালানের মধ্য দিয়ে বেশ কতগুলো তথ্য এই এজেন্সির থেকে তাদের কাছে সরাসরি পাঠানো হয়েছিল। কোন তথ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ সিবিআই কে পাস করেছিল। তো পর্ষদ সেটাকে ডিনাই করছে, যে পর্ষদ বলছে যে না আমরা কোনো সিবিআই কে কোনো তথ্য পাসিং করিনি। রাতুল বিশ্বাস বলেন যে মাই লর্ড যে কোম্পানি অর্থাৎ এস বাসুরাই কোম্পানি তারা এই ওএমআর শিট এভালুয়েশন করার জন্য বরাত নিয়েছিল, তারা সমস্ত ডেটা তাদের সমস্ত ডেটা সিবিআই তারা সিজ করে নিয়েছে, সিবিআই এর হাতে রয়েছে এই সমস্ত ডেটা। তো আমাদের কাছে যদি ডেটা না থাকে তাহলে আমরা টেট পাস সার্টিফিকেট ইস্যু করব কি করে? এখানে টোটাল যে 5টি সাবজেক্ট রয়েছে, কে কোন সাবজেক্টে কত মার্কস পেয়েছে আমরা জানবো কি করে? মাননীয় বিচারপতি বলেন টেট পাস সার্টিফিকেটে কি প্রত্যেক সাবজেক্টের ধরে ধরে মার্কস রয়েছে? ইয়েস মাই লর্ড। ডিফিকাল্টিস তো এখানেই, আমরা কি করে জানবো যে কে কত মার্কস পেয়েছে? সুদীপ্ত দাশগুপ্ত অলরেডি আমাকে এই সমস্ত তথ্যগুলো ফরওয়ার্ড করেছে, তাকে আমি বলেছিলাম ফরওয়ার্ড করতে, তিনি ফরওয়ার্ড করেছেন। কিন্তু আমি সমস্তটা ট্যালি করে দেখেছি যে এই সমস্ত পিটিশনার এই সমস্ত ক্যান্ডিডেটদের কোনো তথ্য আমাদের কাছে এই মুহূর্তে নেই। ইতিমধ্যে সিবিআই লয়ার মিস্টার ত্রিবেদী তিনি এসে উপস্থিত হন। তো তুমুল বিতণ্ডার মধ্য দিয়ে মাননীয় বিচারপতি সিবিআই কে নির্দেশ দেন যে তারা সমস্ত তথ্য সরবরাহ করবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। এরপর মাননীয় বিচারপতি তিনি অর্ডার লেখা শুরু করেন এবং তিনি নির্দেশ দেন যে প্রত্যেক পিটিশনার যারা এই মামলার সঙ্গে যুক্ত রয়েছে প্রত্যেকের কে কোন সাবজেক্টে কে কত মার্কস পেয়েছে তার ডিটেলস প্রকাশ করে টেট সার্টিফিকেট প্রকাশ করতে বললেন বা ইস্যু করতে বললেন প্রাথমিক শিক্ষা পর্ষদকে। এবং সেই সঙ্গে নির্দেশ দিলেন যে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন তারা এই পিটিশনারদের সমস্ত টেট পাস রিলেটেড সমস্ত বিষয় সমস্ত ডকুমেন্টস তারা পর্ষদকে সরবরাহ করার নির্দেশ তিনি অর্ডার কপির মধ্যে দিয়ে দিলেন। সুদীপ্ত দাশগুপ্তকে অর্ডার দিলেন যে সমস্ত পিটিশনার রয়েছে তাদের ডিটেলস, নাম, রোল নাম্বার, ইউনিক আইডি নাম্বার ডিটেলস সরবরাহ করার জন্য। সেই সঙ্গে সিবিআই এর কাছে যে তথ্য রয়েছে সেগুলোকে ভেরিফাই করে দেখে তারপর টেট পাস সার্টিফিকেট তাদেরকে ইস্যু করার নির্দেশ দিলেন। তো এই সময় মিস্টার ত্রিবেদী সিবিআই এর পক্ষ থেকে তিনি দাবি করেন যে এস বাসুরাই কোম্পানি থেকে যে তথ্য বা যে ডেটা আমরা সিজ করেছিলাম সেই তথ্য বা যে ডেটা সমস্তটাই পর্ষদকে আমরা হ্যান্ড ওভার করে দিয়েছি, তাদের কাছে সমস্তটাই রয়েছে। তো সুদীপ্ত দাশগুপ্ত বলেন যে সিবিআই তারা সিজ করে নিয়েছিল সমস্ত ডেটা, তার একটা কপি প্রাথমিক শিক্ষা পর্ষদকে সরবরাহ করেছিল, কিন্তু এন্টায়ার ডেটা প্রাথমিক শিক্ষা পর্ষদকে তারা সরবরাহ করেনি। তো এই ডেটা কার কাছে রয়েছে সেই বিষয়টা নিয়ে একটা তুমুল বিতণ্ডা তৈরি হয়। তো যাই হোক শেষ পর্যন্ত তিনি আবারও লিখলেন যে ডেটাটা অ্যাভেলেবেল রয়েছে সিবিআই যারা সিজ করে নিয়েছিল এস বাসুরাই কোম্পানির কাছ থেকে সেই তথ্যগুলো প্রাথমিক শিক্ষা পর্ষদকে তারা সরবরাহ করবে। অর্থাৎ যারা শুধুমাত্র পিটিশনার রয়েছে সেই পিটিশনারদের তাদের টেট পাস সার্টিফিকেট ইস্যু করার নির্দেশ দিলেন মাননীয় বিচারপতি। তো এভাবেই সমস্ত শুনানি প্রক্রিয়াটা কমপ্লিট হয়েছে। 2014 প্রাথমিক টেট থেকে যারা 6 মার্কস পেয়েছিলেন প্রাথমিক প্রশ্ন ভুল মামলায় সুপ্রিম কোর্ট থেকে ফিরে আসার পর সেই সমস্ত ক্যান্ডিডেটদের পাশাপাশি আরো বেশ কিছু পিটিশনার যারা টেট পাস সার্টিফিকেট পাননি তাদেরকেও অর্ডার দিলেন। অর্থাৎ এই প্রশ্নভুল মামলা 6 নম্বর এবং যারা 6 নম্বর পাননি যারা নর্মালি টেট পাস করেছিলেন তাদেরও বেশ কিছু যারা পিটিশনার রয়েছেন তাদের প্রত্যেককেই টেট পাস সার্টিফিকেট ইস্যু করার নির্দেশ মাননীয় বিচারপতি দিয়ে দিলেন। তো এটুকু ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে যাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।